এখনও পর্যন্ত হাইয়েস্ট বডি ওয়েটের ভেনামি প্রোডাকশান হয়েছে হাসনাবাদের মধ্যে সুশান্তদার ফিশারিতে। নমস্কার, ভেনামি এক্সপিরিয়েন্স চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি যে ভিডিওটা তুলে ধরেছি এটা হচ্ছে হাসনাবাদের সুশান্তদার ভেনামির ফিশারির দুটো পন্ড, যেখানে 900-900-1800 দুটো পন্ড, সেখানকার হারভেস্টিংয়ের একটা ভিডিও। দুটো পন্ডে টোটাল প্রোডাকশান হয়েছে 1600 কেজির একটু প্লাস, সামান্য কিছু বেশি। টোটাল বডি ওয়েট হয়েছে একটা পুকুরে 32 গ্রাম প্লাস, আর একটা পুকুরে 29 গ্রাম প্লাস, মানে 29 গ্রাম 97, এরকম 29.97 সামথিং কিছু একটা, আর একটা পুকুরে হয়েছে 32.59। তো এখন ব্যাপার হচ্ছে হাসনাবাদের মধ্যে এবছরের সবথেকে হাইয়েস্ট ভেনামি প্রোডাকশান যারা হারভেস্ট করছেন এবং যারা বায়াররা যারা নিচ্ছেন তাদের থেকে আমরা যে রিপোর্ট পেয়েছি। এবারে আমি আসি ডিটেলস ভিডিও। সবথেকে কম খরচের পুকুর প্রিপারেশন করার যে পদ্ধতি, সেটা কিন্তু সুশান্তদার এই ফিশারিতে ট্রায়াল রান হিসেবে কিন্তু আমরা ইউজ করেছিলাম এবং সেটা কিন্তু দারুণভাবে সাকসেসফুল হয়েছে। যেহেতু পুরো প্রোডাকশানটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার নজরদারিতে ছিল, এই ভেনামি এক্সপিরিয়েন্স চ্যানেলের নজরদারিতে ছিল, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো মর্টালিটি হয়নি, বলা যেতে পারে জিরো মর্টালিটির একটা পন্ড, যেখানে খুব কম খরচে, অর্থাৎ একটা পুকুর প্রিপারেশন করতে মাত্র 5000 টাকা, একটা 1000 পুকুর প্রিপারেশন করতে মাত্র 5000 টাকাও খরচ হয়নি, আরও কম, এত কম। ফলে কস্টিং আমাদের অনেক কম হয়েছে, সেটা আমরা দেখে নিয়েছি। এবং আরও একটা বিষয়, এই টোটাল কালচার পিরিয়ড প্রায় 100 দিনের কাছাকাছি হয়েছে। তো এই কালচার পিরিয়ডের মধ্যে কোথাও কোনো মর্টালিটির সিমটম দেখা যায়নি, কোনো মল্টিংয়ে ফ্লাকচুয়েশন করেনি, এবং যেটা নর্মালি সচরাচর দেখা যায় যেভাবে কালচার হয় তার থেকে একটু ব্যতিক্রম ধরনের পদ্ধতি কিন্তু এখানে অবলম্বন করা হয়েছিল। সবটা হয়তো আমি ভিডিওতে বলতে পারবো না, এবং এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন, যদিও আমি সুশান্তদার মুখটা আমি তুলে ধরে দেখাতে পারিনি, এখানে প্রত্যেকটা চিংড়ির তার যে ন্যাচারাল কালার হয় না, কেমিক্যাল দেওয়া পুকুরে চিংড়ির কালার কিন্তু একটু অন্যরকম হয়। এখানে খুব কম কেমিক্যাল ইউজ করা হয়েছে, শুধুমাত্র মিনারেলস, একটু প্রোবায়োটিক আর ফিড আর এয়ারেশন, এর বেশি কিন্তু আহামরি কিছু করা হয়নি। আর যেটা করা হয়েছিল সেটা হচ্ছে ম্যানেজমেন্টে এত সুন্দরভাবে, বিশেষ করে ফিডিং ম্যানেজমেন্ট, ওয়াটার ট্রিটমেন্ট, এগুলোকে এত সুন্দরভাবে করা হয়েছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো হ্যাম্পার হয়নি। যদিও যে ফিড ইউজ করা হয়েছে সেই ফিডে যে টার্গেট বলা হয় বা বলা হয়, আমরা প্র্যাকটিক্যালি দেখেছি সেই প্রোটিন টার্গেটে কিন্তু আমাদের পৌঁছাই 34-35% বলা হতে পারে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি 34-35% প্রোটিন কিন্তু আমরা পাই। আমি কোনো কোম্পানির নাম করতে চাই না এখানে, কিন্তু যে কোম্পানিরই ফিড আমি ইউজ করি না কেন, এখানে আমি দেখেছি 34-35% প্রোটিন তার মধ্যে নেই। 30-31% মতো সামথিং নিয়ার অ্যাবাউট প্রোটিন কিন্তু ঘোরাফেরা করেছে। তবে অল ওভার বলতে পারি, এই যে সিস্টেম আমরা ফলো করেছি এখানে কিন্তু রেজাল্ট আমাদের ভালো হওয়ার পিছনে একটা বড় কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট এসে গেছে। এবং অনেকে বলে যে জলের হাইটটাও কিন্তু একটা বিশাল বড় ভাইটাল ব্যাপার, সেটাও কিন্তু আমরা নিয়ন্ত্রণে রেখেছিলাম। অল ওভার বলা যেতে পারে একটা 900 পুকুরে খুব যে হিউজ প্রোডাকশান হয়েছে তা নয়, কিন্তু প্রায় 800 কেজির মতো আমরা প্রোডাকশান পেয়েছি। এটা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার বর্তমান সময়ে যা সিচুয়েশান। আগে বিগত 10 বছর আগে, 1 দশক আগে কী হয়ে গেছে আমি সে বিতর্কে যাব না, যা আমরা পেয়েছি এটা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। দুটো পুকুরে 1600 কেজি চিংড়ি আমরা পেয়েছি, এবং দুটো পুকুরে যা ফিড ইউজ করা হয়েছে
তাহলে এফসিআর ব্যালেন্সটা যথেষ্ট আশানুরূপ আমরা পেয়েছি। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।